2026 টি-20 বিশ্বকাপের সুপার 8-এর খেলা শুরু হয়ে গেছে। তো এই ভিডিওতে আমি সুপার 8-এ যে 8খানা দল উঠেছে তারা কোথায় শক্তিশালী, কোথায় দুর্বল, কোথায় বা মাঝারি মানের, এই নিয়ে একটু আলোচনা করব। আপনারা আপনাদের সাথে মিলিয়ে নিতে পারেন। আমি এর আগের ভিডিওটায় অলরেডি এই 8খানা দলের একটা র্যাঙ্কিং করেছিলাম আমার মতো করে 1 থেকে 8 পর্যন্ত, যে কোন কোন দল ফাইনাল খেলতে পারে, কোন কোন দল নকআউটে উঠবে না, মানে শেষ 4 প্রথম 4 এরকম করে আমি একটা র্যাঙ্কিং করেছিলাম। আপনারা যারা ভিডিওটা দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ইচ্ছা করলে ভিডিওটা দেখে আসতে পারেন। তো বন্ধুরা, অলরেডি সুপার 8-এর খেলা শুরু হয়ে গেছে। প্রথম যে ম্যাচটা ছিল পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড, বৃষ্টির কারণে সেই ম্যাচটা হয়নি এবং দুটো টিমই 1-1 করে পয়েন্ট পেয়েছে। আর এই জায়গাটাতেই গন্ডগোলটা হয়ে গেছে। প্রথমেই বলি যে গ্রুপ এ এবং গ্রুপ বি এর যে ফিক্সচারটা আইসিসি থেকে দেওয়া হয়েছে বা যে অফিসিয়াল ফিক্সচারটা করা হয়েছে, আমি একেবারেই এটাকে মেনে নিতে পারছি না। এটা প্রচণ্ড পরিমাণে ইললজিক্যাল টাইপের একটা ফিক্সচার। এবং শুধু আমি না, স্বয়ং ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদবও বলেছেন যে ওনার হাতে যদি ক্ষমতা থাকতো উনি ফিক্সচারটা বদলে দিতেন। কেন বলতে পারেন? তার কারণ গ্রুপ এতে যে 4টে টিম আছে, ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে, এই 4টে টিমই হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন। আর গ্রুপ বিতে যারা আছে যে 4টে টিম, মানে এই পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড, এই 4টে টিমই হচ্ছে গ্রুপ রানার্স। মানে কি বিচ্ছিরি টাইপের একটা ফিক্সচার যে গ্রুপ এ থেকে 4খানা যে গ্রুপ চ্যাম্পিয়ন রয়েছে তাদের মধ্যে বাধ্যতামূলক দুটো গ্রুপ চ্যাম্পিয়নকে বাদ হতেই হবে। মানে দুটো গ্রুপ চ্যাম্পিয়ন তারা নকআউটে যেতে পারবে না। এটা অলরেডি মানে মানে প্রিভিয়াসলি এটা ফিক্সড। মানে এই জন্যই এই ফিক্সচারটা একেবারেই ইললজিক্যাল। আমি নই, অনেকেই বলেছেন, সূর্যকুমার যাদবও বলেছেন যে এটা একটা বাজে ফিক্সচার, আমার ক্ষমতায় থাকলে আমি চেঞ্জ করে দিতাম। তো যাই হোক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আমাদের কিছু বলার নেই, খেলাটা নিয়েই কথা বলাই বেশ। তো আমি বললাম কি যে এই 8খানা দলের ক্ষমতা, এই 8টা দলের শক্তি দুর্বলতা, এই নিয়ে অল্প বিস্তর কথা বলতে চাই। তো প্রথমেই কথা বলবো বি গ্রুপ নিয়ে। বি গ্রুপে সব থেকে লাস্ট যে পজিশনে যাকে আমি রাখবো সে হচ্ছে পাকিস্তান। প্রথমত পাকিস্তান দলের যা টিমের যা স্ট্রেংথ, তাতে আমার মনে হয়েছে এতে টি-20 ব্যাটসম্যান আছে মাত্র দুটো, একটা হচ্ছে শাহিম আয়ুব আর সাহিবজাদা ফারহান। আর বাকি প্রত্যেকেই টেস্ট ঘরানার প্লেয়ার। সে সালমান আলী আগাই বলুন, বাবর আজমি বলুন, বা যেই বলুন না কেন, মোহাম্মদ নওয়াজ, তারা এক একজন বিরাট বিরাট অলরাউন্ডার। মানে কি তারা ভাবেন জানি না। মোট কথা এই টিমটায় শাহিন শাহ আফ্রিদিকে আমি বলবো বরং বেটার ব্যাটসম্যান। উনি একটু টি-20-র মতো ব্যাট করেন। আমার তো মনে হয় ওয়ান ডাউনে শাহিন শাহ আফ্রিদিকে নামানো উচিত। তার কারণ উনি তো বল করতে ভুলে গেছেন, ওনাকে টিমে কোনো কাজে লাগে না। উনি বল করলেই এক একটা ওভারে 50-60 করে রান খান। তো ওনাকে বোলার বলে তো কারোরই মনে হয় না। কিন্তু উনি কিন্তু বর্তমান দিনে ব্যাটিংটা ভালো করছেন। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে একটু ভুল বলেছি প্রথমে। পাকিস্তানের 3টে পারফেক্ট টি-20 ব্যাটসম্যান আছে, শাহিম আয়ুব, সাহেবজাদা ফারহান আর ওই বোলারটা শাহিন শাহ আফ্রিদি। আর বাকিরা টেস্ট ব্যাটসম্যানের পর্যায়েতেও পড়েন না। তাই পাকিস্তানকে আমি লাস্ট অপশানে রাখবো। ওদের এই টিমের শক্তি বলে কিছুই নেই, ওরা 100% দুর্বল একটা টিম। নেক্সট আমি রাখবো শ্রীলঙ্কাকে। যতই শ্রীলঙ্কা গ্রুপে খুব ভালো করুক, আমার মতে শ্রীলঙ্কার এই যে টিমটা, এই টিমটার বড় টিমকে টক্কর দেওয়ার ক্ষমতা খুবই কম। এটা আমার একেবারেই পার্সোনাল মতামত, অনেকেই হয়তো বিশ্বাস করবেন না। আমি একদম অনেকটাই নিশ্চিত এই যে গ্রুপে প্রথম যে খেলাটা হবে ওদের ইংল্যান্ডের বিরুদ্ধে, সুপার 8-এর যে প্রথম ম্যাচটা হবে ইংল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা, তাতে আমি অনেকটাই কনফার্ম যে শ্রীলঙ্কার হারার চান্স খুব বেশি। আমি জানি শ্রীলঙ্কা খুব ভালো খেলছে, ইংল্যান্ডের অবস্থা ভীষণ খারাপ, তথাপি আমি বলছি যে কোনো বড় টিমের সামনে, আমি সাম্প্রতিক অতীতে দেখেছি, আমি ক্রিকেটের সব রকমের ম্যাচ, সব রকমের টুর্নামেন্ট ফলো করি, যার জন্য কোন কোন প্লেয়ার কোথায় কোথায় স্ট্রং, কোথায় কাদের বিরুদ্ধে তারা খেলতে পারেন, এটা মোটামুটি আমার একটা কম বেশি নলেজ আছে। এটা আমি নিজেই স্বীকার করছি যে নিজের ঢাক নিজে পেটানো যদি বলেন তো তাই, কিন্তু এটা আমি শিওর। তো আজকে সেই রকমভাবেই আমি বলছি যে এই শ্রীলঙ্কা দল খাতায় কলমে যতই আপনার শক্তিশালী লাগুক না কেন, আজকে ইংল্যান্ডের সাথে এটে ওঠা ভীষণ কঠিন হবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, আপনারা মিলিয়ে নিতে পারেন। হ্যাঁ, আছে কয়েকটা ভালো ব্যাটসম্যান আছেন, যেমন প্রীতম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, এবং ওদের মিডিল অর্ডারে একটা ভীষণ আন্ডাররেটেড অলরাউন্ডার আছে, তার নাম হচ্ছে দুনিত ওয়ালেলাগে। উনি দারুণ ব্যাটসম্যান, উনি নিজের দিনে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। আমি জানি না আজকে কি করবেন না করবেন, কিন্তু এই শ্রীলঙ্কা দলটায় বিরাট কিছু করার মতন রসদ আছে বলে পার্সোনালি আমার মনে হয় না। তাই আমি এই গ্রুপ থেকে যে দুটো টিম বাদ চলে যাবে, নকআউটে যেতে পারবে না, আমার মতে সেই দুটো টিম হচ্ছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। তাহলে উঠবে কোন দুটো টিম? উঠবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। এবার আসি ইংল্যান্ডের কথায়। ইংল্যান্ড যত সাম্প্রতিক অতীতে বাজে খেলুকই না কেন, আমরা দেখতে পাচ্ছি ওরা জঘন্য খেলছে। লাস্ট কয়েকটা মাস ধরে ইংল্যান্ডের ক্রিকেটটার দিকে তাকানো যাচ্ছে না। কিন্তু স্টিল আমি বলছি, এটা আমার ইনটুইশন বলছে, আমার সিক্স সেন্স বলছে যে নকআউটে, এবার টি-20 বিশ্বকাপের নকআউটে গ্রুপ বি থেকে ইংল্যান্ড উঠবে। যদি বলেন কেন,
দেখুন ওদের টিমটা কিন্তু বিরাট ভয়ঙ্কর, ওদের কেউ ক্লিক করছে না, ওরা টেম্পো পাচ্ছে না, বা ওদের মানসিকতা কিছুটা মানে ব্যাকগিয়ার দিয়েছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওদের টিমের যদি আপনি ব্যাটিং মানে লাইন আপটা দেখেন, ফিলিপ সল্ট, জশ বাটলার, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, শাম কুরান, জেমি ওয়াটসন, এরা প্রত্যেকে ব্যাট করতে পারে, মানে হিসেবে ওদের 11 জনই ব্যাটসম্যান, ওদের মানে 11 জনই ব্যাট করতে পারে। আপনারা স্বীকার করবেন বা নাই করবেন, আপনারা যদি সাম্প্রতিকদের খেলা দেখেন, এইসব প্লেয়ারের ইন্ডিভিজুয়াল খেলা দেখে দেখেন, আপনারাও জানেন যে ওদের 11টা প্লেয়ারই ব্যাট করতে পারে। তো ওদের সাম্প্রতিক পজিশন যত খারাপই থাক না কেন, আমার মনে হয় ইংল্যান্ড এখান থেকে নকআউট পর্বে যাবে। আর নিউজিল্যান্ডের কথা আলাদা করে বলবো না, ওদের টিমটা পুরোপুরি প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো, একদম শক্ত টিম, ভীষণ পরিমাণে স্টেবল একটা টিম। ওদের যতটা ব্যাটিং ওদের ভয়ঙ্কর, সেরকম বোলিংও ওদের ভয়ঙ্কর। ওদের এক একটা প্লেয়ার যে কোনো দিনে একারাতে ম্যাচ বের করে দিতে পারেন। টিম শিফার্ড বলুন, ডেভন কনওয়ে বলুন, রাচিন রবীন্দ্রা, বা বোলিং সেকশনে আপনি দেখুন কাইলি জেমিসন, জ্যাকব ডাফি, মানে বিশাল বিশাল প্লেয়ার আছে, মিচেল স্যান্টনার, ঈশ্বরদী, ওদের প্রত্যেকটা প্লেয়ারই বিশ্বসেরা, এবং যে কোনো দিন যে কোনো প্লেয়ার ম্যাচের রং বদলে দিতে পারে। তো আমার মতে এই গ্রুপ থেকে বাদ যাবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা, এবং নকআউটে যাবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। এবার আসি গ্রুপ এ এর কথায়। গ্রুপ এতে যে 4টে টিম আছে, মানে ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে, আমার এই ফিক্সচারটা সব থেকে বেশি খারাপ লেগেছে স্পেসিফিক্যালি জিম্বাবুয়ের জন্য। তার কারণ দেখুন, জিম্বাবুয়ে ওরা গ্রুপ টপ করেছে, ওরা চ্যাম্পিয়ন, গ্রুপ চ্যাম্পিয়ন, কিন্তু তারপরেও ওই যেহেতু এবার এই সুপার 8-এ প্রত্যেককে অপোনেন্টদের সাথে খেলতে হবে, তার মানে জিম্বাবুয়েকে 3টে টিমের সাথে খেলতে হবে। কারা কারা তারা? ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। আপনি বুঝতে পারছেন, এত ভালো খেলা একটা টিম 3টে কঠিন প্রতিপক্ষকে এক জায়গায় ফেস করা, এটা ভীষণ পরিমাণে কঠিন। এটা একদম জিম্বাবুয়ের জন্য না ইনসাফি হয়েছে আমার হিসেবে। তো জিম্বাবুয়ে যেহেতু এই 3টে কঠিন টিমকে ওদের ফেস করতে হবে, তো আমার মনে হয় না এখান থেকে ওরা নকআউট পর্বে যেতে পারবে। তার কারণ কোনোভাবে কষ্টে সৃষ্টে ওরা যদি মানে ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতেও যায়, ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার সাথে জিম্বাবুয়ের জেতার মতন ক্ষমতা আছে বলে আমার অন্ততপক্ষে মনে হয় না। যদিও জিম্বাবুয়ের টিমটা অনেক ভালো ভালো প্লেয়ার আছে, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা, রায়ান বার্ন, ব্লেজিং মুজারাবানি, রিচার্ড নাগারভা বা ম্যাট ফর্ড, এরা প্রত্যেকেই নিজের হাতে ম্যাচ বদলাতে পারে, ভালো ভালো প্লেয়ার এরা। কিন্তু স্টিল আমি বলছি এখান থেকে জিম্বাবুয়ের নকআউট মানে নকআউটে জিম্বাবুয়েকে যাওয়া কঠিন বলবো না, আমি বলবো অসম্ভব। এর পরের যে আছে, এর পরের যে র্যাঙ্কটাকে যাকে রাখবো, মানে যার ওঠার চান্স নেই, তারা হলো ওয়েস্ট ইন্ডিজ। সাম্প্রতিক অতীতে ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো খেলছিল না, কিন্তু এই সিরিজটায় তারা ভালো মানে খেলা দেখাচ্ছে, তারা ভালো প্রদর্শনী দিচ্ছে। কিন্তু স্টিল বলছি, ওদেরও কোন 3টে টিমের সাথে খেলতে হবে ভেবে দেখুন, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে। ওরা যদি জিম্বাবুয়ের সাথে জিতেও যায় কোনোভাবে, আমি শিওর ওরা ইন্ডিয়া, সাউথ আফ্রিকা দুটো ম্যাচকে, এই দুটো টিমকে হারাতেই ওদের মানে কি বলবো, মাথার ঘাম পায়ে পড়বে, এবং ওরা প্রচণ্ড কষ্ট ওদের করতে হবে, এবং তারপরেও আদৌ হারাতে পারবে কিনা আমার মানে 100% সন্দেহ আছে। তো যাই হোক, এই জন্যই আমি বলবো যে এই এ গ্রুপ থেকে যে দুটো টিম নকআউটে উঠতে পারবে না, সেটা হলো ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে। এবং আমি পার্সোনালি আমি মনে করি এই দুটো টিমের সাথে পুরোপুরি নাইনসাফি করা হলো, কারণ এই দুটো টিমও কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এই সুপার 8-এ এসছে। এটা শুধুমাত্র একটা বাজে টাইপের ফিক্সচার, অবশ্যই ওদের এমন কোনো টিমের সাথে রাখতে হতো যারা অন্তত ওরা ফাইট দেওয়ার একটা জায়গা পায়। তো সেই জায়গাটা ওরা এখানে পাওয়ার চান্স ওদের পক্ষে খুবই কম। অস্বাভাবিক ভালো খেলতে হবে দুটো টিমকে, যদি ওদের নকআউটে যেতে হয় বা এক্সট্রা অর্ডিনারি কিছু করে দেখাতে হয়, তাহলে ওদের ক্রিকেট আপসেট করতে হবে, মানে ইন্ডিয়াকে হারাতে হবে, সাউথ আফ্রিকাতে হারাতে হবে, দুটো টিমের পক্ষে, যেটা ভীষণ ভীষণ টাফ। এবার আসি সাউথ আফ্রিকার কথায়। সাউথ আফ্রিকা তো আমি তো আপনাদের আগের ভিডিওটাতেই অলরেডি বলেছিলাম যে এইবারের এই T20 বিশ্বকাপে ফাইনাল খেলার চান্স সব থেকে বেশি হচ্ছে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার। সেটা কিছুটা আমি বলবো ফিক্সচারের কারণেও, কেননা যেহেতু 4টে গ্রুপ চ্যাম্পিয়ন এক জায়গাতে পড়ে গেছে, আর ইন্ডিয়া আর সাউথ আফ্রিকা ছাড়া এই গ্রুপের বাকি যে দুটো টিম মানে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে, ওই দুটো টিম এই দুটো টিমের তুলনায় কিন্তু অনেক অনেক উইক। মানে আপনি যদি চারিদিক থেকে বিচার করেন, এক মানে ধারে কাছেও আসবে না, সাউথ আফ্রিকারও নয়, ইন্ডিয়ারও নয়। তো সেই জন্য এই দুটো টিমের মানে সেই হিসেবে কোনো প্রতিপক্ষই নেই মানে গোটা এই টুর্নামেন্টে। এখানে বাকিরা যারা পড়ে আছে তাদের আমার মনে হচ্ছে না এদের সাথে ফাইট দেওয়ার মতন যে কোনো পজিশন। তো যাই হোক, এই জন্য আমি এরপরেই রাখবো সাউথ আফ্রিকাকে, কারণ সাউথ আফ্রিকা টিমের যিনি যারা খেলছেন, এডেন মাকারাম, রায়ান লিকেলটন, মারাত্মক সব ভালো ভালো প্লেয়ার, ম্যাক্রো জ্যানসেন, তারপরে কাগিসো রাবাডা, লুঙ্গিয়াঙ্গিরি, দারুণ 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 প্লেয়ার আছে, বলে শেষ করা যাবে না। তো আমার হিসেবে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া খেলবে ফাইনাল। এবার আসি ইন্ডিয়ার কথা। ইন্ডিয়ার শক্তি, আপনারা অনেকেই ভাববেন যে ইন্ডিয়া তো খুব বেশি ভালো ব্যাটিং কয়েকদিন ধরে করতে পারছে না, তার কারণ অভিষেক শর্মা স্পেসিফিক্যালি তিনি পরপর 3টে 0 রানে আউট হয়েছেন, ওকে নিয়ে সবার খুব দুশ্চিন্তা। তারপরে সঞ্জু স্যামসন খুব একটা ফর্মে নেই, তিলক বার্মা কিছু কয়েকদিন আগের ম্যাচটাতে সূর্যকুমারের সাথে কলিশন হয়ে একটা চোট মতো পেয়েছেন, বা তারপরে আমাদের বোলারগুলোও যে সবাই বিরাট আপ টু দ্য মার্ক বোলিং করছে তা না, কিন্তু তারপরেও আমি বলবো ভাই এটা টিম ইন্ডিয়া। এরা যখন গ্রুপে খেলেছে একরকম মুডে ছিল, এবং আজ থেকে তাদের খেলা হয়ে যাবে অন্য। যেমন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি
আজকে যে সাউথ আফ্রিকার সাথে খেলা হবে আপনি দেখবেন অভিষেক শর্মা কোন মুডে আজকে ব্যাটিং করে। আমি খেলা শুরু হওয়ার আগেই বলছি, আপনারা হয়তো বলবেন যে ওই দেখো হাফ খেলা দেখে তারপরে এইসব কথা বলছে, ওই জন্য আমি প্রথমেই বলে নিচ্ছি যে দেখবেন ও যত 3টে কেন, ও যদি এর আগে 30টা শূন্যও করে থাকে, আজকে দেখবেন অভিষেক শর্মা ঠিক কী করে এবং কী টাইপেরও প্লেয়ার, আমি এটা আপনাদের অ্যাডভান্স বলে দিলাম। তো বন্ধুরা, আমার মতে এই গ্রুপ থেকে বাদ যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে, এবং এখান থেকে নকআউট উঠবে ও ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা। শুধু নকআউট নয়, আমার হিসেবে ফাইনালও খেলবে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা, এবং অ্যাজ ইউজুয়াল আমরা আনবিটেন থেকে আশা করব কাপটা ঘরে নিয়ে আসার বন্ধুরা। এবং আপনারাও প্রে করবেন যাতে আমাদের যে ক্যাপ্টেন আছেন এখনকার সূর্যকুমার যাদব, তার হাতেই ক্যাপটা ওঠে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন। এই ব্যাপারে আপনার কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, টাটা।